তাহলে নেক্সটে গেলাম কোয়েশ্চেন নাম্বার 8। এর ম্যাথটা হচ্ছে মেনসুরেশনের হেল্প নিয়ে করতে হবে আমাদের। তাহলে এখানে বলতেছে দ্য হাইট অফ দ্য লার্জ রেক্টেঙ্গেল ইজ এক্স, এটা দেওয়াই আছে আমাদের। দ্য লেন্থ অফ দ্য লার্জ রেক্টেঙ্গেল ইজ 4 টাইমস ইটস হাইট। তাহলে আমরা এটা হাইট কে যদি এক্স ধরতেছি, আমরা এই পুরাটাকে আমরা 4x ধরতে পারি। আর দ্য উইথ অফ দ্য শেডেড বর্ডার ইজ 3, এটা দেওয়াই আছে। দ্য এরিয়া অফ দ্য স্মল রেক্টেঙ্গেল ইজ 80। ঠিক আছে, তাহলে আমরা স্মল রেক্টেঙ্গেলের যদি লেন্থ এবং হাইটটা আলাদা করে বের করি, তাহলে 4x থেকে এই পাশে 3 মাইনাস হচ্ছে, এই পাশে 3 মাইনাস হচ্ছে। তাহলে আমরা ছোট রেক্টেঙ্গেলের জন্য, তাহলে স্মল রেক্টেঙ্গেলের জন্য এরিয়া পাচ্ছি হচ্ছে, লেন্থ আসতেছে 4x মাইনাস 3 মাইনাস 3, তাহলে -6। আর হাইট আসতেছে আমাদের x মাইনাস 3 মাইনাস 3, তাহলে x মাইনাস 6। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 80 লিখতে পারবো। তাহলে মাল্টিপ্লাই যদি করে দেই, তাহলে 4x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 6x প্লাস 36 মাইনাস 80 ইকুয়ালস টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 44 মাইনাস 44 আসে। হুম, তাহলে সবাইকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দেই, 2 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে আসে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 22 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের পার্ট এ ডান। করছি, বুঝলি? দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4x। এখন আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত। তার মানে কি, এটা বাদ দিতে হবে আর এই পাশটা বাদ দিতে হবে। তাহলে এটা কত, 3, এটাও 3, তাহলে টোটাল কত হয়, 6 বাদ দিতে হচ্ছে। তাহলে আমরা 4x থেকে 6 বাদ দিছি। আবার এই পুরাটা ছিল এক্স, তাহলে আমরা যদি এখন এতটুকু বের করতে চাই, তাহলে এই পাশে এটা বাদ দিব, এই পাশে এটা বাদ দিব। প্রত্যেকটা হচ্ছে 3 করে, মানে 6 বাদ দিব। তাহলে এই জন্য আমরা x মাইনাস 6 লিখছি। তাহলে লেন্থ আর হাইট মাল্টিপ্লাই করলে আমরা এরিয়া পাচ্ছি। আর এরিয়ার ভ্যালু দেওয়া ছিল 80। স্মল যে পার্টটা, সেটার এরিয়ার ভ্যালু 80 দেওয়া, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে 80 লিখলাম। এখন আমরা জাস্ট সিম্পলিফাই করতেছি। নেক্সট সলভ করতে বলছে, লাইনের ইকুয়েশন দেওয়া, ওই লাইনের সাথে পারপেন্ডিকুলার আরেকটা লাইনের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে যে লাইনটা দেওয়া সেই লাইনটার কি করবো আমরা, একটু তাকাও। তাহলে যে লাইনটার গ্রেডিয়েন্ট দেওয়া সেটাকে আমরা ফার্স্টে উল্টাবো, গ্রেডিয়েন্টটাকে। তাহলে -1/4 আসে। দেন আমরা লাইনের ইকুয়েশনের মধ্যে গ্রেডিয়েন্ট বসাইলাম, আর এই পয়েন্ট দেওয়া আছে সি বের করার জন্য, সেই পয়েন্ট বসাইলাম। তাহলে আমাদের লাইনের ইকুয়েশন আসছে এটা। সি আসতেছে হচ্ছে, এই পয়েন্টটা বসানোর পরে সি আসতেছে 6,4 দেওয়া ছিল একটা পয়েন্ট। কোন একটা লাইন যে পয়েন্টে পাস করতেছে, সেই পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে সি এর ভ্যালু আমরা এই পয়েন্টটা ইউজ করে বের করছি। তাহলে আমরা লাইনের ইকুয়েশন পাইলাম এখানে। এখন এই লাইনটা কি বলছে, এক্স এক্সিসে কাট করে, মানে y0 ধরবো, দিয়ে এক্স এর ভ্যালু পাইছে। বের করে ফেলি। তারা সলভ করছি এটা, না সিম্পলিফাই তো করছি। এটা ছিল পার্ট এ, পার্ট বি তে বলছে সলভ করো। সলভ করি, এবং আনসারটা বলছে কি, টু ডিসিমাল প্লেসে আসবে, মিল টার্ম তো করা যাবে না। কোয়াড্রেটিক ফলো করতেছি আমরা। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে 15 প্লাস মাইনাস -15 স্কোয়ার -4 ইন্টু 2 ইন্টু -22 ডিভাইডেড বাই সি হচ্ছে 2 ইন্টু এ। এই যে টু ডেসিমাল প্লেসে আনসার চাচ্ছে না, মিল টার্ম করতে পারলে তো আর টু ডেসিমাল প্লেসে আনসার চাইতো না।
নর্মালি সলভ করতে বলবে। হুম। টু ডেসিমাল প্লেস আনসার আসা মানে হচ্ছে এটা পয়েন্টে চলে আসবে, এই ফর্মুলা ছাড়া কোনো অপশন নাই, একটাই অপশন আমাদের ফর্মুলা ছিল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এই ইকুয়েশনে এ হচ্ছে 2, বি হচ্ছে -15 আর সি হচ্ছে -22, এই অনুযায়ী বসাইছি আমরা। এখন আমরা ক্যালকুলেটর প্রেস করব। এই পর্যন্ত দেখানোর পরে আর কিন্তু ওয়ার্কিং দেখানোর দরকার নাই, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে চলে যাও, গিয়ে মেইন ইকুয়েশনটাই বসাও, বসায় দেখো এক্স এর ভ্যালু কি কি আসে। আরে তুমি তো এটা সলভ করতেছো কেন, তুমি এটা ধরে সলভ করো ক্যালকুলেটর দিয়ে। এটা আর সলভ করবো না, এটা এই পর্যন্তই দেখাবো, এটা হচ্ছে ওয়ার্কিং দেখাইলাম। বাকি অংশ তুমি দেখাইলে দেখাইতে পারবে, বাট ওটার জন্য আর মার্ক নাই। মানে এখন ডিরেক্ট আনসারে চলে যেতে হবে। তো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে এই পার্টটা বসাই, বসাই দেখো আনসার কত আসে। হুম। ইকুয়েশন সলভ করে কেমনি ক্যালকুলেটর দিয়ে? কোন ক্যালকুলেটর ব্রো? ফার্স্টে মোডে যাও, মোডে চাপ দাও। 5 হচ্ছে ইকুয়েশন লেখা আছে কিনা 5 এ? ই কিউ এন 5 এ চাপ দাও, তারপর 3 দাও। তারপর এখন এবিসির ভ্যালু বসাও, এ কত, বি কত, সি কত। এ দিয়ে ইকুয়াল টু দাও, বি দিয়ে ইকুয়াল টু দাও, সি দিয়ে ইকুয়াল টু দাও। এক্স এর ভ্যালু আসে হচ্ছে 22 আসছিল। আমার তাকাও, সি আসছিল কত, 11/2 আসছিল সি। কেন 3/2 আর 4 এড করলে কত আসে? দেখো এই লাইনের ইকুয়েশনের ফর্মুলা কি? y ইকুয়ালস টু mx প্লাস c না? পাগল হয়ে গেছো না? না তুমি ইউজ করো, y মাইনাস y1 ইউজ করো। হিসাব করিয়েছো? Okay. তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে এই আনসারটা বের করবো, যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যাপার এটা। কত কত আসে তাহলে? একটা আসে 8.2 ডেসিমাল প্লেস বলছে, তাহলে পয়েন্টের পরে 2 ঘর নিব। 8.76 আর একটা আবার ইকুয়াল টু দাও। -1.26। এই পর্যন্ত ডান কিনা? তাহলে আর ফার্দার আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন দেখাই নাই, এই পর্যন্ত দেখাইলে আমাদের মার্ক ফুল। জাস্ট এখন ক্যালকুলেটর দিয়ে আনসার বের করে দিব। পজিটিভ নিচ্ছি আমরা। নেক্সটে গেলাম। হুম। আচ্ছা এক্স এর ভ্যালু এখানে তো তাহলে নেগেটিভ আমরা নিচ্ছি না। আর কিন্তু কথা হচ্ছে শো ইউর ওয়ার্কিং এন্ড গিভ ইউর আনসার্স 5 to 2 decimal places। আচ্ছা পরে কি সিতে আবার কিছু বলছে? আচ্ছা এখানে দুইটাই লিখতে হবে, এখানে লেখার সময় দুইটাই লিখতে হবে, এখানে কিন্তু পণ্ডিত করা যাবে না। কিন্তু এরপরে যখন আমাকে বলতেছে যে এবার ক্যালকুলেট দ্য শেডেড এরিয়া, এবার কিন্তু আমরা নেগেটিভ নিয়ে কাজ করবো না, আমরা এবার পজিটিভ নিয়েই কাজ করব। তাহলে শেডেড এরিয়া বলতে বড় রেক্টেঙ্গেলের এরিয়া থেকে ছোট রেক্টেঙ্গেলের এরিয়া মাইনাস করে দিব আমরা। তাহলে বড় রেক্টেঙ্গেলের এরিয়া বলতে কি ছিল এখানে? লেন্থ ছিল 4x আর হাইট ছিল হচ্ছে x। তাহলে বড়, তাহলে আমরা শেডেড এরিয়া হচ্ছে লার্জ রেক্টেঙ্গেল মাইনাস স্মল রেক্টেঙ্গেল। তাহলে লার্জ রেক্টেঙ্গেল হচ্ছে 4x ইন্টু এক্স, আর স্মল রেক্টেঙ্গেল তো দেওয়াই ছিল 80। তাহলে এখানে আসে 4x স্কোয়ার, তাহলে 4 ইন্টু 8.76 স্কোয়ার মাইনাস 80 কত আসে দেখো।
226, তাহলে 227 লিখে দিতে হবে। আমরা 3 সিগনিফিকেন্ট ফিগারে যদি আনসার দেই তাহলে 227 আনসার, 226.9। না, আমরা সবসময় তো আনসার 3 সিগনিফিকেন্ট ফিগারে দিব। মার্কসের সাথে যদি আনসার ম্যাচ করতে চাও তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল আনসার দিব, তাহলে ম্যাচ করবে। কিন্তু আমরা যদি বেশি রাখি, তুমি 4 সিগনিফিকেন্ট ফিগার রাখলা বা 5 রাখলা, তাতেও আমাদের ফুল মার্কস আমরা পাবো। হ্যাঁ, যেহেতু এটা ক্যালকুলেটর পেপার, তোমাকে পয়েন্টেই আনসারটা দিতে হবে, ঠিক আছে? বাট আনসার সবসময় আমরা পাবো হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগারে মার্কসের সাথে যখন ম্যাচ করতে যাব। নেক্সটে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9-এ যখনই আমি ফার্স্ট দেখতেছি যে উপরে একটা নট সাইন আছে, তার মানে এখানে বিয়ারিং এর কাজ আসবে একটু পরেই। যখনই একটা এরো দেখবো উপরে নর্থ লেখা, তার মানে একটু পরেই তারা বিয়ারিং নিয়ে কথাবার্তা বলবে এখানে। তাহলে শুরু করি। তাহলে আমাদের কিছু লেন টেন দেওয়া ছিল। মার্থা ওয়াকস এট এ এভারেজ স্পিড অফ 5.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন ক্যালকুলেট দ্য টাইম মার্থা টেক্স টু ওয়াক ওয়ান্স অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড। তাহলে মার্থার পুরাটা ঘুরে আসতে কতটুকু টাইম লাগবে? টোটাল ডিস্টেন্স কত আগে দেখি। তাহলে পেরিমিটার বের করতে হচ্ছে। তাহলে পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু 450 প্লাস 210, কত আসে দেখো। আর এটা হচ্ছে এক্স মাইনাস 6, 1320। তাহলে এটা হচ্ছে এত মিটার। তাহলে এখন স্পিডের ফর্মুলা দিয়ে করবা। তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 1320 আর স্পিড হচ্ছে 5.2। এখন কাহিনী আছে কিন্তু 5.2 কিলোমিটার পার আওয়ার, ইউনিট মিলতেছে না। ফাইনাল আনসার কিসে যাচ্ছে তারা? ফাইনাল আনসার তারা চাচ্ছে হচ্ছে মিনিটসে। তাহলে আমরা এটা জানি কি না যে কিলোমিটার পার আওয়ার কে যদি আমরা ডিভাইড করি 3.6 দিয়ে, তাহলে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসে। হ্যাঁ, ডিভাইড। তাহলে কে বড় কে ছোট সেটা একটু খেয়াল করতে হবে। কিলোমিটার পার আওয়ার তো বড় ইউনিট, আর মিটার পার সেকেন্ড হচ্ছে ছোট ইউনিট। বড় থেকে যখন ছোটতে যাব তখন ডিভাইড করব 3.6 দিয়ে, আর ছোট থেকে যখন বড়তে যাওয়া লাগবে তখন ইনটু করব 3.6 দিয়ে। এটা মাথায় রাখবা। আর যখন পাওয়ার ওয়ান, পেপার ওয়ান নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে তো পয়েন্টের হিসাব করতে একটু সমস্যা। সেক্ষেত্রে মনে রাখতে হবে 18/5। 18/5, 3.6 আর 18/5 হচ্ছে একই নাম্বার। পেপার ওয়ানের ক্ষেত্রে 18/5টা মনে রাখতে হবে। তাহলে এইটা কত আসে? 5.2টাকে একটু চেঞ্জ করে নিই আমরা। তাহলে 5.2 বললে হবে, কিন্তু তুমি শর্টকাট জানো, তাহলে তুমি কেন? না, এটা মনে থাকবে, আমরা অনেকবার করবো এটা। হুম। আহ, তাহলে দেখো 5.2 কি লেখা ছিল, কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 আওয়ার, এভাবে চিন্তা করবা। কিলোমিটারকে মিটারে কিভাবে কনভার্ট করা যায়? ইন্টু 1000, ইন্টু 1000। আর আওয়ারকে দেখা যায় হচ্ছে ইন্টু 3600 সেকেন্ড। এখন খেয়াল করো, এই 1000 কি কি নিচে নিয়ে এসে লেখা যায়? আমি জাস্ট বুঝাচ্ছি যে 3.6টা কেমনে আসলো সেটা দেখাচ্ছি। তার এটা ডিভাইড করলে কত আসে? এটা ডিভাইড করলে আসে 3.6। এই যে দেখো 5.2 ডিভাইড বাই 3.6 হচ্ছে। জি, এভাবে আসছে জিনিসটা। তাহলে আমরা 3.6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসে? 5.2 কে যদি আমরা 3.6 দিয়ে ডিভাইড করি, 3.72। ইন্টু না তো, 5.2 ডিভাইড বাই 3.6,
1.44 মিটার পার সেকেন্ড আসলো। আমরা সেকেন্ডে আনসার পাবো এখন। তাহলে আমরা ডিভাইডে যাই। তাহলে আমরা 1320 কে ডিভাইড করতেছি 1.44 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কত আসে? সেকেন্ডে আসবে, তখন আমরা আওয়ারে কনভার্ট করে ফেলতে পারবো। মিনিটে আনসার 9916.7। নিয়ারেস্ট মিনিট বলছে, তাহলে 0.7 কে আমরা কি লিখবো? 917 সেকেন্ডস। এটাকে মিনিটে কনভার্ট করো তাহলে। ডিভাইড বাই 60 করলে কত আসে? আচ্ছা, আগেই পয়েন্ট কমায়ও না, আগেই পয়েন্ট কমায়, তাহলে আনসার মিলবে না কিন্তু। পয়েন্ট আরো কিছু বলো। 916 পয়েন্ট, আর নাই কিছু? 66 চলতেছে, 67 ধরলাম। তাহলে এখন এটাকে আমরা মিনিটে কনভার্ট করতেছি। তাহলে টাইম আসবে হচ্ছে 916.67 ডিভাইড বাই 60। মিক্স ফ্র্যাকশনে আনসারটা বের করবা। আচ্ছা, কত আসছে সেটা? 15.277। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই রাখলাম। এখন এটা নিয়ারেস্ট মিনিটে আনসার দিতে বলছে, তাহলে 15 মিনিট। নেক্সটে যাই। মনে রাখবা যেন পেপার 2 যখন করতেছি, ক্যালকুলেটর পেপার, তার মানে আনসার সবসময় পয়েন্টই আমরা আনসার দিব, এটা মাথায় রাখবা। আর যখন পেপার 1 করতেছি, তখন আমরা তার ক্যালকুলেশন পয়েন্ট আনতে পারতেছি, তখন ফ্র্যাকশনে আনসার রাখতেছি। এই দুটো জিনিস মাথায় রাখবা। নেক্সট বলছে এ থেকে ডি এর বেয়ারিং কত। ট্রিগোনোমেট্রি করছি, বেয়ারিং এখান থেকে শিখতে হবে। তো বেয়ারিং সবসময় ছোট পার্টই থাকে, এটা বড় কোনো পার্ট না। তাহলে এ থেকে ডি এর বেয়ারিং কত জিজ্ঞেস করতেছে। তার মানে হচ্ছে এ থেকে ডি পর্যন্ত অ্যাঙ্গেলটা কত। আমরা তো অলরেডি জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। আর শুরুতে কি কোনো বেয়ারিং দেওয়া ছিল আমাদের কোয়েশ্চেনে? তাহলে আমরা সি ইজ সাউথ অফ এ লেখা আছে কিনা। তাহলে এটা হচ্ছে একটা সোজা লাইন। লাইনটা নিয়ে আগে, তাহলে সোজা জয়েন করে দেই। তাহলে এখান থেকে আমরা এটা জানি 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসে? হুম, তো কত অ্যাপ্লাই করবো? তাহলে অপো বাই অ্যাডজাসেন্ট দিয়ে অ্যাঙ্গেলটা বের করি। তাহলে আমরা লিখতেছি হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 210, অ্যাডজাসেন্ট হচ্ছে 450। তাহলে থিটা কত আসে? 25.02। তাহলে এই পার্টটা যদি 25.02 হয়, তাহলে এই পার্টটা কত হবে? 180 মাইনাস 25.02, কত আসে? 154.998। আচ্ছা, এটা কেন বের করলাম? কারণ এই এতটুকুর সাথে যদি আমরা এই বাকি অংশটা অ্যাড করে দেই, এই বাকি অংশটা কত পুরাটা? 90 ডিগ্রি। তাহলে এই 154.9 এর সাথে 90 অ্যাড করে দিই, তাহলে বিয়ারিং আসতেছে হচ্ছে 154.98 প্লাস 90, 44.9। মতলব কি চাইছে দেখো, শো করতে বলছিল। তাহলে 3SFF 245 লেখা যায় কিনা? তাহলে 3SFA 245 লেখা যাচ্ছে।
নেক্সটে যাই, পার্ট বিতে যাই। ফুললি একটা ট্রিগোনোমেট্রি কোয়েশ্চেন। সো অথবা কোসাইন রুল, সাইন রুল সামনে নিয়ে আসতে হবে। জি, প্রথমে আমরা সো কত ইউজ করে এই অ্যাঙ্গেলটা বের করছি। দেন আমরা পুরাটা জানি হচ্ছে কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা মাইনাস করে এটা চলে আসছে, তার সাথে শুধু 90 এড করছি। নেক্সটে যাই। দশ থেকে 12টা, 20টার মতো। 20, 22, 25, হ্যাঁ 25টা, 27টা, এরকমই আর কি, মানে 25 অ্যারাউন্ড। 2 আওয়ার্স, 2 আওয়ার্স 30 মিনিটস আমাদের আগে ছিল, চেঞ্জ হয়েছে তো। 25 থেকেই চেঞ্জ হয়েছে, 25 থেকে 27 এখন আলাদা সিলেবাস আমাদের, দুইটাই এখন 2 আওয়ার্স হয়ে গেছে। নেক্সট যাই, নেক্সট যাই, নেক্সট যাই। পেপার টুতে টাইম কম লাগবে। ম্যাথ পেপার 1 ইজি হয় আর কি, যে ছোট ছোট ম্যাথ থাকে না, করতে ইজি হয়। হুম, দুইটাতেই 2 আওয়ার্স 2 আওয়ার্স, 100 মার্ক 100 মার্ক করে। হুম, হাফ হাফ হয়, 50% নিবে। ওকে, শুরু করি স্যার। তাহলে মোটামুটি সব দেওয়া আছে, কিউএস বের করতে বলছে। তাহলে কিউএস বের করতে বলছে। তাহলে কিছু ভ্যালু কি কম দেওয়া, পিএস দেওয়া, কিউআর দেওয়া, কিউপিএস আর কিউআরএস কই দেওয়া। তাহলে কিভাবে করবো? ইউ দেওয়া নাই, এটার অপোজিট অ্যাঙ্গেল দেওয়া আছে। কত মার্ক? মার্কটা দেখলে বোঝা যাবে যে আমাদের স্টেপ কয়টা লাগবে। 5 মার্ক, মানে ডাবল স্টেপের ম্যাথ এটা, একবারে আনসার আসবে না। আগে দেখে নেই, আমরা একটা অ্যাঙ্গেল জানি, তার অপোজিট সাইড জানি, তাহলে অ্যাঙ্গেল জানি, তার অপোজিট সাইড বের করতে পারবো। তাহলে ফার্স্টে এই সাইডটা বের করি আগে, সাইন রুল অ্যাপ্লাই করি। তাহলে সবসময় আননোন যেটা থাকে সেটা উপরে রেখে কাজ করতে হয়, মাথায় রাখবা, তাহলে কাজ সুবিধা হবে। তাহলে আমরা এটাকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স ডিভাইডেড বাই sin 35, সাইন রুল অ্যাপ্লাই করতেছি, যে সাইড ডিভাইড বাই তার অপোজিট অ্যাঙ্গেল, আর একটা সাইড হচ্ছে 12.6 ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 42, sin 42। সাইন রুল অ্যাপ্লাই করছি আমরা। তাহলে যে কোনো সাইড ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেল, সাইড ডিভাইড বাই তার অপোজিট অ্যাঙ্গেল, সাইন দিয়ে লিখতে হবে এখন সময়। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত আসে? একটু বেশি বলো। 801, বিকজ যেহেতু আমরা এটা ফাইনাল আনসার না, এই জন্য একটু বেশি রাখতে হবে আমাদের। তাহলে আমরা পিকিউ পাইলাম, তাহলে এখন কিউএস বের করতে বলছে। তাহলে এখন আমরা কোসাইন রুলে চলে যেতে পারি। আমরা দুইটা সাইড জানি, মাঝখানে অ্যাঙ্গেল জানি, অপোজিট সাইড বের করতে বলছে।
তাহলে কসাইন রুল আমরা দুই ভাবে লিখতে পারি, যার যেভাবে সুবিধা। ওকে, ফর্মুলাটা দেখাই তাহলে আমরা। শেপটাকে একটু আলাদা করে ফেলতেছি। তাহলে আমরা কি কি জানি? আমরা একটা সাইড জানি হচ্ছে 10.801, অ্যাঙ্গেল জানি 42, এটা হচ্ছে 10.3, এটা হচ্ছে কিউ এস। তাহলে কিউ এস বের করতে বলছে, এটাকে আমরা ওয়াই ধরে নিলাম। তাহলে কোন ভাবে লিখবো? একটা ফর্মুলা ছিল আমাদের, কসকে সামনে লিখে আমরা লিখি cos 42 ইকুয়ালস টু অ্যাঙ্গেলের পাশের দুইটা সাইডকে স্কোয়ার করে প্লাস করব, 10.801 স্কোয়ার প্লাস 10.3 স্কোয়ার মাইনাস অপোজিট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10.801 ইন্টু 10.3। এটা হচ্ছে একটা স্টাইলে রাখা। আর আরেকটা স্টাইল হচ্ছে যে অপোজিট সাইডটা আমাদের বের করতে বলছে, তাহলে অর আমরা এটা লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10.801 স্কোয়ার প্লাস 10.3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10.801 ইন্টু 10.3 ইন্টু কস 42। তাহলে একবারে আনসার চলে আসবে স্কয়ার রুট করার পরে। রাইট সাইড লেফট সাইড করবো। আচ্ছা, কত আসছে? ওয়াই ইকুয়ালস টু 7.58, থ্রি সিগনিফিকেন্ট ফিগারে। কোণের কোণ সাথে কোণ, তাহলে পাই আর এল হচ্ছে বডিটা, নিচে হচ্ছে পাই আর স্কয়ার। এখানে দুইটা ফর্মুলা লিখছি, যার যেভাবে সুবিধা সে সেভাবে লিখবো, যেটা মনে আছে। তাহলে এটা একটা ওয়ে, আর এটা ছিল আরেকটা ওয়ে। একই ফর্মুলা, জাস্ট এটা ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো যে যেভাবে শিখছি আর কি, যার যেভাবে মুখস্থ আছে সে সেভাবে অ্যাপ্লাই করবো। তাহলে হচ্ছে কোনোটাই মনে নেই। তবে কোনটা ফলো করবো আমরা? কোনটা ইজি লাগে? যেটা এটা উপরটা মনে রাখলে সবসময় ইউজ করা যায়, সব ক্ষেত্রে ইউজ করা যায়। হুম। তাহলে cos থিটা হচ্ছে ইকুয়ালস টু পাশের দুইটা সাইড স্কোয়ার, অপোজিটটা মাইনাসে থাকে সবসময়, আর নিচে 2 ইন্টু পাশের দুইটা সাইড। ট্রিগোনোমেট্রি। তো 7.5 এটা আনসার। নেক্সটে যাই। কোনটা? এটা লিখলে আমাদের মার্ক চলে আসছে, আর এটা হচ্ছে একুরেসি মার্ক, ফাইনাল মার্কটা এটার জন্য পাবো। আর কিছু দেখাইতে হবে না, আর কিছু দেখাইতে হবে না। সরি। নেক্সটে গেলাম। তো লার্জ কোণ স্মল কোণ দেখতেছি, এই ধরনের কথা আসা মানেই হচ্ছে, লার্জ স্মল আসা মানেই হচ্ছে সিমিলারিটি ফর্মুলায় চলে আসতেছে। লার্জ স্মল আসা মানেই হচ্ছে এখানে সিমিলারিটির বিষয় চলে আসতেছে এবং লেখাও আছে সিমিলার। তাহলে সিমিলারিটির ফর্মুলা কি কি ছিল মনে আছে কিনা? লেন্থের রেশিও সেম হয়, এরিয়ার ক্ষেত্রে লেন্থকে স্কোয়ার করতে হয়, আর ভলিউম থাকলে কিউব করতে হয় লেন্থকে। তাহলে এখানে তারা হাইট এবং কি নিয়ে কাজ করতেছে? ভলিউম নিয়ে কাজ করতেছে। হাইট এবং ভলিউম নিয়ে কাজ করতেছে। তাহলে ফার্স্টে আমরা যেটা করি, বড় যে কোণটা সেটার ইনফরমেশন দেওয়া আছে, তারা এইচ দিয়ে দিছে, তারা ডায়ামিটার দিয়ে দিছে। তাহলে আমরা ভলিউমের ফর্মুলায় যাই। তাহলে কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, দেওয়াই আছে। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু রেডিয়াস হচ্ছে 9 স্কোয়ার, এইচ হচ্ছে 21। তাহলে কত আসে তোটা? এটা হচ্ছে সিমিলারিটি ফর্মুলা। এরিয়ার সময় লেন্থকে স্কোয়ার করতে হয় রেশিও, আর ভলিউমের সময় কিউব করতে হয়। সিমিলারিটি যখন আমরা করছি, এরিয়া থাকলে লেন্থকে স্কোয়ার করতে হয়, ভলিউম থাকলে কিউব করতে হয়। আমরা এখন অ্যাপ্লাই করবো একটু পরে এটা।
তাহলে ভলিউম কত আসে? পাই ফর্মেই রাখো, 567 পাই। কোনটা? দেখো এখানে একটা বড় কোণ আছে, একটা ছোট কোণ আছে ভিতরে, দেখছো কিনা? তাহলে আমরা বলছে সিমিলার তারা। তাহলে যখনই সিমিলার বলবে এবং এখানে কি নিয়ে কথা হচ্ছে, ভলিউম নিয়ে কথা হচ্ছে, তাহলে আমাদের ফর্মুলা তখন হচ্ছে ভলিউম 1/ভলিউম 2, লেন্থ 1/লেন্থ 2 হোল কিউব, হচ্ছে ফর্মুলা। তাহলে তারা কোনটার ভলিউম চাচ্ছে? ছোটটার ভলিউম চাচ্ছে, তাহলে আমরা উপরে ছোট বসাবো, নিচে বড় বসাবো। তাহলে উপরে, নিচে বলতে যে ভ্যালুর কথা বোঝাচ্ছি। তাহলে আমি তোমাকে ধরে নিতে হবে যে তুমি এই শেপ দুইটার মধ্যে কোনটাকে উপরে রাখবা, কোনটাকে নিচে রাখবা। তো আমরা যেহেতু ছোটটার ভ্যালু বের করতে বলছে, আমরা ছোটগুলার ইনফরমেশন উপরে রাখতেছি। তাহলে ভলিউম স্মল কত আমরা জানি না, ভলিউম লার্জ আমরা মাত্র বের করছি 567 পাই আসছে। দেন ছোটটার লেন্থ আমরা কত জানি, তুমি হাইটও ধরতে পারো লেন্থ হিসাবে, ডায়ামিটারও ধরতে পারো। বাট এখানে হাইটই দেওয়া আছে, দুটোটার হাইট দেওয়া আছে, ডায়ামিটার দুটোটার দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমরা হাইটই ধরবো। তাহলে ছোটটার হাইট দেওয়া হচ্ছে 14, বড়টার হাইট দেওয়া হচ্ছে 21 হোল কিউব। ভিতরে কাটাকাটি করি, ডায়ামিটার দুটোটার নাই, শুধু একটার আছে। না, যদি দুটোটার ডায়ামিটার আমরা জানতাম তাহলে ডায়ামিটার ইউজ করতে পারতাম। যেহেতু আমরা দুটোটার ডায়ামিটার জানি না, শুধু হাইট দুটোটার জানি, এই জন্য আমরা হাইটটা ইউজ করতেছি। হুম হুম। আরেকবার বলবা? বড়টার, হ্যাঁ। হুম। এখন সে চাচ্ছে কি সেটা বুঝছো তো? তাহলে বড়টার ভলিউম থেকে ছোটটার ভলিউম মাইনাস করতে হবে, আর ছোটটার ভলিউম তুমি তো জানো না। রেডিয়াসকে সাবজেক্ট বানায় এখানে করা যাবে না। করা যাবে, সিমিলারিটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আবার। তো যেহেতু ভলিউম নিয়ে কথা হচ্ছে, আমরা ডিরেক্ট ভলিউমে মানে একবারই শেষ হয়ে যাবে। নাহলে তোমারটা তুমি যেটা করতেছো দুইবার করতে হবে আর কি। তো আমরা একবারই শেষ করতে, একটা সেকেন্ড জাস্ট শেষ করে ফেলি। তাহলে ভলিউম স্মল 567 পাই। তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে উপরে 2, নিচে 3 আসে। 2 কে কিউব করলে 8 পাচ্ছি, নিচে 3 কে কিউব করলে 27 পাচ্ছি। আর 567 কে আমরা উপরে পাঠিয়ে দিলাম, 567 পাই। তাহলে হোপফুলি কাটাকাটি করলে 399 পাই আসার কথা, দেখো আসে কিনা। 399 পাই আসে কিনা? হুম, পাইতে রাখতে বলছে। ওকে, তাহলে কিছু একটা বলিছে। আচ্ছা, এখনো শেষ হয়নি তো, আমরা মাইনাস করবো এখন। মাইনাস করতে হবে। তাহলে আমরা স্মলটার ভলিউম পাইলাম কত সেটা? 168 পাই। শেষ। তাহলে মাইনাস করে দেই। তাহলে সলিডের ভলিউম ইকুয়ালস টু, বড়টার ভলিউম ছিল 567 পাই মাইনাস 168 পাই। তাহলে 399 পাই হচ্ছে শেডের, শেডের তো না, সলিডের পাই। সলিডের ভলিউম পাইলাম 399 পাই। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড, তাহলে সলিডের টোটাল সারফেস এরিয়া আছে। তাহলে একটা হচ্ছে বড় কোণের বাইরের সাইড, আর ছোট কোণের ভিতরের সাইড, আর একটা সার্কুলার পার্ট আছে, একটা সার্কুলার পাথ আছে। তবে এটা হচ্ছে, মানে বড় সার্কেল থেকে ছোট সার্কেল মাইনাস করতে হবে। তাহলে শুরু করি। তাহলে ডায়াগ্রাম সামনে লাগবে। বেশ। আর জানি না, তাহলে আর সিমিলারিটি ফর্মুলা এখন বের করবো আমরা। তাহলে লেন্থের রেশিও সেম হয়, লেন্থের রেশিও সেম হয়।
তাহলে আমরা ধরবো R1/R2 হাইট 1/height 2। তাহলে ছোটটার রেডিয়াসকে তুমি R1 ধরে নাও, তাহলে বড়টার রেডিয়াস হচ্ছে, বা ডায়ামিটার ধরতে পারো, ডায়ামিটার 1 ডায়ামিটার 2, তাহলে ডিভাইড করা লাগলো না। হুম হুম, সিমিলার বলছে যেহেতু। তাহলে বড়টার ডায়ামিটার হচ্ছে 18, ছোটটার হাইট হচ্ছে কত দেওয়া ছিল, 14, বড়টার হাইট হচ্ছে 21। তাহলে ছোটটার ডায়ামিটার কত আসে দেখো। 12 আসে, রেডিয়াস হচ্ছে 6। এখন বসাই। এল মানে হচ্ছে স্ল্যান্ট হাইট, এটা পিথাগোরাস দিয়ে বের করতে হবে। এল লাগবে। হুম? হুম? আমার ঠিক নিচে কেন? চেক করা লাগবে না। ওজন ঠিক আছে। এইটা ভালো। 100, কিন্তু এটার সাথে কিন্তু মিলবে না, কারণ এটা তো আগের সিলেবাসের কোশ্চেন। হ্যাঁ, তাহলে একটু ইয়া করে নেই। এটা ছিল 18, এটা ছিল 21। তাহলে বড়টার এল আসবে হচ্ছে √21² + 9², কত আসে? এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 9 + 21। আবার ছোটটার জন্য, আমাদের হাইট ছিল হচ্ছে 14 আর রেডিয়াস পাইছি 6। ছোটটার এল হচ্ছে 14² + 6²। কোনটা? মানে আমাদের এখন কি বের করতে হচ্ছে, সারফেস এরিয়া। কোণের সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে πr/l। এই এল কই? এল মানে হচ্ছে স্ল্যান্ট হাইটটা। স্ল্যান্ট হাইট তো না, আমার তো পারপেন্ডিকুলার হাইট দেওয়া। 21, 14, এগুলো তো হচ্ছে পারপেন্ডিকুলারটা, কিন্তু আমাদের ফর্মুলাতে এল আছে, এইচ না, কিন্তু এইচ মানে হচ্ছে পারপেন্ডিকুলার, আর এল হচ্ছে স্ল্যান্ট, যেটা আমাদের স্ল্যান্টটা দরকার। কোনটা? ওয়ানে ভলিউমের ফর্মুলাতে এইচ ছিল, এল ছিল না। কোনটা? আচ্ছা, ছোটটার ভলিউম পাইলাম তো আমরা সিমিলারিটি ফর্মুলাতে, আমরা তো ফর্মুলা ইউজ করে বের করে নিই। আমরা বড়টারটা ফর্মুলা দিয়ে বের করছি। কোনটা? এটা কথা বলতেছো? আমরা তো এটার ক্ষেত্রে বাঁকাটা ইউজ করিনি। আমরা কি এটা ইউজ করি, এটার নাম হচ্ছে এল, আর এই সোজাটার নাম হচ্ছে এইচ, যেটা এখানে দেওয়া। তা আমরা তো ভলিউম বের করার সময় এটাকে ইউজই করি না, কারণ ভলিউমের ফর্মুলাতে এল নাই, এরিয়ার ফর্মুলাতে এল আছে। আমাদের এখানে এইচ দেওয়া ছিল, আমরা ভলিউম বের করতে পারছি বড়টার, আর ছোটটার ভলিউম বের করছিলাম হচ্ছে কার ফর্মুলা দিয়ে, সিমিলারিটির ফর্মুলা দিয়ে। কোনো ফর্মুলাতেই যায়নি, πr² যায়নি। এখন আমাদের এরিয়া দরকার দেখেই তো আমাদের এল দরকার, নাহলে তো আমরা এল বের করতাম না। তাহলে কোণের যখনই এরিয়া চাবে তোমাকে এল বের করতে হবে। তাহলে দুইটা এল আসছে, কত কত আসলো?
এল কিভাবে আসলো? এল আনার আমরা হচ্ছে পিথাগোরাস ইউজ করতে চান। তাহলে আমরা এখানে সোজা লাইন টানলাম, একটা সোজা লাইন টানলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডায়ামিটার 18 দেওয়া ছিল, তাহলে হাফ করলে 9 আসে। আর হাইট কত দেওয়া, বড়টার জন্য 21 দেওয়াই আছে কোয়েশ্চেনে। আমরা পিথাগোরাস ইউজ করে প্লেনটা বের করবো, এল বের করবো। ও হচ্ছে হাইপো। তাহলে হাইপো স্কোয়ার ইকুয়ালস টু অপো স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার, স্কোয়ার রুট করে দিচ্ছি। ছোটটা কত আসে? তাহলে বড়টার পাই আর এল প্লাস ছোটটার পাই আর এল প্লাস বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার সার্কেল স্কোয়ার বের করি। ছোট রেডিয়াস আমরা এটাকে বের করলাম, এই যে এখান থেকে বের করলাম না। ডায়ামিটার আসছিল 12 বলছিলাম, ডায়ামিটার যদি 12 হয় তাহলে রেডিয়াস হবে 6। ডায়ামিটার 1 ছিল, প্রথমে আগে ডায়ামিটারটা বের করছিলাম আমরা, সেটাকে হাফ করে রেডিয়াস পাইছি। বেশ ভালোই প্যারা দিছে এটা। হ্যাঁ, কোনটা বেশি হবে যেহেতু বেড়ে গেছে? তো ডাউট 60 করে মনে হয়, 70 করে মনে হয়। দেখি নাই, লাস্ট একটা গ্রেড পার্টে দেখি, দেখতে হবে। চলো না দেখি, লাস্টের দিকের বের তো ওই জন্য একটু কাছাইছে। হুম, হতাশে। চলো চেক করি। কোনটায়? না না, এটা ভালো পাইছে। হ্যাঁ, এটা দিয়ে করি। কতটা কোয়েশ্চেন ছিল এটা? থ্রি সিগনিফিকেন্ট দিবা? আচ্ছা, চেক করে দাও, আনসারটা চেক করি। টেনের, হ্যাঁ একটু 1070 রাউন্ড আপ করে। ওকে, ক্লোজ করো। ও বি আছে নাকি আবার? ওই লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিতে আবার। ওকে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড নিয়ে তো আমরা আগে কথা বলছিলাম। তাহলে প্রথমটা হচ্ছে 13 সেন্টিমিটার, নিয়ারেস্ট সেন্টিমিটার, তাহলে বেশি হবে 13.5, কম হলে 12.5। পয়েন্টে কোনো নাম্বার যখনই থাকবে আমাদের কাজ হচ্ছে পাশে একটা জিরো নিব ফার্স্টে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4.55 অথবা 4.45, ম্যাক্সিমাম মিনিমাম। এখন কি কি দেওয়া ছিল, একটা সিলিন্ডারের হাইট দেওয়া, রেডিয়াস দেওয়া, তারপর আপার বাউন্ড অফ ভলিউম, ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপার চাই তাহলে সবাই আপার। তাহলে পাই ইনটু রেডিয়াস আমরা কত ধরবো, 13.5 ধরবো। হাইট আমরা কত, হাইট ছিল
রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 4.55 স্কোয়ার, আর হাইট আপার হচ্ছে 13.5। যেহেতু মাল্টিপ্লিকেশন আপার চাইছে, সব আপার ধরবো। তো নো মোর টুডে, মিট ইউ অ্যাগেন। হ্যাঁ, ওটা এখানেই থাকে।